আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি নিয়ে আসলাম কিছু চিকিৎসা আপনাদের মাঝে আমি দিব। এটা কিন্তু আমার গুরুর দেওয়া চিকিৎসা, অর্থাৎ আমার গুরু আমাকে নিজে এগুলো শিখিয়ে দিয়েছে, এগুলোর দ্বারা আমি কাজও করছি, রেজাল্টও পাইছি। তো আপনাদেরকে সেই চিকিৎসাগুলো আমি দেখাই দিতেছি, কিন্তু কেউ কাউকে এত সহজে শিখাবেন না, বরঞ্চ কাজ করবেন। টাকা পয়সার লোভে পড়ে এইসব কাজ করবেন না, কেননা এগুলো গাছান্ত চিকিৎসা। তো দেখেন, প্রথমত ডায়াবেটিস রোগের চিকিৎসা। ডায়াবেটিস এখনকার মানুষের প্রায়ই ডায়াবেটিস আছে। সবাই শুধু মিষ্টি খায় ডায়াবেটিস বাড়ায়। ঘন ঘন যাদের ডায়াবেটিস আছে তারা ঘন ঘন প্রস্রাব করবে। হ্যাঁ, সেই ব্যক্তির ডায়াবেটিস আছে। তো ডায়াবেটিস থেকে কীভাবে মুক্তি পাবে সেটার উপায়টা আমি বলে দিতেছি। প্রথমত লাল দুবলা ঘাস আর আদা একত্রিত করে পিষে 1 গ্লাস রস তৈরি করিবে। সেই রস সকালবেলা খালি পেটে অল্প করে 10 থেকে 15 দিন খেলে ডায়াবেটিস রোগ ভালো হয়। এটা হচ্ছে ডায়াবেটিসের চিকিৎসা। 2 নম্বর চিকিৎসা অ্যালার্জির চিকিৎসা। অ্যালার্জি তো বুঝিনি তো, সবারই হাত পাও চুলকায়। তো এখান থেকে কিভাবে উদ্ধার পাবেন? এই অ্যালার্জি যাদের আছে তারা বন আদা, জঙ্গলে একটা আদা পাওয়া যায়, ওটাকে বন আদা বলা হয়। এই বন আদা আর মশারফ তিতা, এগুলো বাখালির দোকানে কিনে পাবেন। এই মশারফ তিতা, এই দুইটা মশারফ তিতা 1 করে সকালবেলা খালি পেটে অল্প পরিমাণ করে খেতে হবে। এই দুইটা 1 করে অল্প পরিমাণ করে খাবেন, 3 দিন খাবেন, অ্যালার্জি রোগ ভালো হয়ে যাবে। এটা হচ্ছে অ্যালার্জি। এখন রক্ত আমস্যা, দেখবেন যে পায়খানার রাস্তা দিয়ে রক্ত পড়ে, জ্বালা পোড়া করে, সেটাকে রক্ত আমস্যা বলে। তো এটার উপায় হচ্ছে ভাইটির পাতা পিষে, ভাইটির পাতা রাস্তার ধারে হয়, তিতা এক ধরনের পাতা আছে চ্যাপটা, ওইটাকে ভাইটার পাতা বলে। ওই ভাইটার পাতা পিষে বড়ি বানিয়ে সেই বড়ি সকালবেলা খালি পেটে 7 দিন খেলে রক্ত আমস্যা ভালো হয়। এখন দাঁতের ব্যথা, এখন তো অনেকেরই দাঁত মিষ্টি খাইতে খাইতে দাঁত নষ্ট হয়ে গেছে। দাঁতের চিকিৎসা, দাঁতের ভিতরে ব্যথা করে। এই দাঁতের চিকিৎসা করতে গেলে যে তেলা কচু আর গোলমরিচ পিষে দাঁতে লাগালে 5 মিনিটের মধ্যে ভালো হয়। তেলা কচু। এখন মেহরোগের ঔষধ ও ধাতু ক্ষয়, যাদের ধাতু অর্থাৎ বীর্য পাতলা, গাঢ় নয় পাতলা, ধ্বজভঙ্গ, লিঙ্গর ভিতরে জোর নাই, তারাই চিকিৎসাটা করবেন। 10 থেকে 20 দিন খাইলে পারে দেখবেন যে আপনার পুরুষত্ব ফেরত চলে আসবে, মেহরোগ থাকবে না। অনেকেরই ধাতু প্রস্রাব করতে যায় ধাতু পুড়ে যায়, অর্থাৎ বীর্য পুড়ে যায়, প্রস্রাব করতে যায় বীর্য পুড়ে যায়। তো এই রোগটাকে বলা হয় মেহরোগ। তো এখান থেকে আপনারা কিভাবে উদ্ধার পাবেন? প্রথমত ডালিম গাছের কচি পাতা 5 গ্রাম বা 10 গ্রাম নিয়ে পিষে রস বের হবে, বেশ করতে হবে, পিষে রস করতে হবে। সেই রস 1 চামচ মধু মিশিয়ে বাসি পেটে সেবন করিবে 7 দিন। 7 দিন, 10 দিন বা 21 দিন সেবন করিলে দেখবেন আপনার ধাতু অনেক গাঢ় হয়ে যাবে। এবং ওই ধাতু প্রস্রাবের সাথে কখনোই বের হবে না। এখন এখানে চলে আসি 120 বছর বয়স হলেও যৌবন অটল করে রাখার গোপন গাছ। 120 বছর হয়ে যাবে, তারপর আপনার যৌবনের কিচ্ছু হবে না, যৌবন অটল থাকবে। এটা হচ্ছে শিমুল গাছের মূল মধু দিয়ে মিশিয়ে প্রত্যেক মাসে 3 থেকে 5 বার খেলে 120 বছর বয়সেও বেশি যৌবন টলমল করে। কি, মাসে 3 দিন শিমুল গাছের মূল মধু দিয়ে যদি আপনারা খাইতে পারেন, এভাবে যদি সারা জীবন চালাইয়া যান, মাসে 3 দিন করে খাবেন, তাহলে আপনার বয়স যতই হোক কিন্তু যৌবন হারাবেন না। দেখবেন অনেক বুড়া আছে এখনকার মেয়েদের প্রেমে বুড়া যায়, মেয়েদেরকে নিয়ে ভাগে যায়, তার যৌবন এখনও অক্ষত আছে। তো এই ছিল চিকিৎসাটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।